বরিশাল ৬ অর্থাৎ বাকেরগঞ্জ আসন্ন নির্বাচনে এই আসনটি হয়ে উঠেছে দুই হেভিওয়েট প্রার্থীর মর্যাদার লড়াইয়ের ক্ষেত্র। একদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আর অন্যদিকে বিএনপির শক্তিশালী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। আবুল হোসেন খান এই আসনের পরিচিত মুখ। ২০০১ সালে তিনি এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির দীর্ঘদিনের এই কাণ্ডারির মূল শক্তি হল তার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং বাকেরগঞ্জে বিএনপির ঐতিহ্যবাহী ভোট ব্যাংক। তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনে করেন তার অভিজ্ঞতাটাই তাকে এই লড়াইয়ে এগিয়ে রাখবে। তবে এবার সমীকরণ ভিন্ন। মাঠে নেমেছেন জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেতা মুফতি ফয়জুল করিম। তার হাত পাখা প্রতীক নিয়ে তিনি শুধু ধর্মীয় ভোটারদেরই নয়, সাধারণ মানুষ ও তরুণীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছেন। তার সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং বরিশাল সিটিতে বিগত নির্বাচনের পারফরমেন্স তাকে বিএনপির দুর্গে বড় ফাটল ধরানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে। লড়াইটা মূলত অভিজ্ঞতা বনাম পরিবর্তনের। আবুল হোসেন খান নির্ভর করছেন দলের পুরনো কাঠামোর উপর, আর মুফতি ফয়জুল করিম বাজি ধরছেন তার ব্যক্তিগত ক্যারিশমা এবং নতুন নেতৃত্বের প্রত্যাশার উপর। সাধারণ ভোটাররা বলছেন এবার লড়াই হবে সমানে সমানে। বাকেরগঞ্জ কি তার পুরনো অভিভাবককেই বেছে নেবে, নাকি বরণ করে নেবে নতুন নেতৃত্বকে? আবুল হোসেন খান কি পারবেন ধানের শীষের দুর্গ রক্ষা করতে, নাকি মুফতি ফয়জুল করিমের হাত পাখার বাতাসে বদলে যাবে সব হিসাব নিকাশ? উত্তর মিলবে ব্যালটেই। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।